আপনার মাথায় নাই মাল ভাই, আপনার কাছ থেকে আমি কি পাইবো? এই আনারি লোকগুলারে ফুটবল থেকে ছাড়াই করেন। জমি বিক্রি করে ব্রাজিল আর্জেন্টিনায় গিয়ে ফুটবল শিখে আসুন। বাফুফে কর্মকর্তাদের প্রতি রবিন মিয়ার কড়া সমালোচনা। জায়গা জমি বিক্রি কইরা ব্রাজিল আসেন, কাজ কইরা বুঝেন যে ফুটবল যে কি। বাংলাদেশের ফুটবলের ক্রমাবনতি ও অব্যবস্থাপনা নিয়ে এবার সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন রবিন মিয়া। বাফুফে কর্মকর্তাদের আনাড়ি ও অদক্ষ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, তাদের ভুল নীতির কারণেই দেশের ফুটবলের আজ এই বেহাল দশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় রবিন মিয়া বাফুফে কর্তাদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাফুফে কর্তাদের মাথায় ফুটবল নিয়ে কোনো জ্ঞান নেই। আপনারা সম্পূর্ণ ভুল একটি সিস্টেমের মধ্যে আছেন এবং বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করে দিয়েছেন। ফুটবলের পদে থাকা এই আনাড়ি কর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে রবিন এক অভিনব পরামর্শ দেন। তিনি বলেন, সরকারি অনুদানে নয়, প্রয়োজনে নিজেদের জায়গা জমি বিক্রি করে সেই টাকায় আপনারা ব্রাজিল বা আর্জেন্টিনায় যান। সেখানে গিয়ে আগে দেখে আসুন ফুটবলের সংস্কৃতি কি, ফুটবলের ইকোসিস্টেম কিভাবে কাজ করে এবং কিভাবে ফুটবলার তৈরি করতে হয়। বাফুফে কর্তারা কেবল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ফুটবল নিয়ন্ত্রণ করতে চান বলে অভিযোগ করেন তিনি। রবিনের মতে দায়িত্বপ্রাপ্ত অনেকেই জানেন না তাদের পদের আসল কাজ কি। তিনি আক্ষেপ করে বলেন, দেশে এমন অনেক তরুণ ফুটবল বিশ্লেষক রয়েছেন যারা বাফুফে কর্তাদের চেয়ে ফুটবল নিয়ে অনেক ভালো ঘাটাঘাটি করেন এবং বোঝেন। প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর উদাহরণ টেনে রবিন বলেন, হামজা বাংলাদেশে আসার পর তার পাসিংয়ের ধরন, বল রিসিভ করার কৌশল বা গেম সেন্স দেখলেই বোঝা যায় সঠিক কাঠামোর মধ্যে বড় হওয়া কাকে বলে। একজন খেলোয়াড়ের শারীরিক গঠন, স্পেস বা পাসিং স্পিড নিয়ে যে বিশ্লেষণ প্রয়োজন, বাফুফের কর্তারা কি আদৌ সেই বিষয়ে অবগত? ক্রীড়া বিশ্লেষকরাও রবিন মিয়ার এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন। তাদের মতে রবিনের এই বার্তা কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং দেশের ফুটবলের দীর্ঘদিনের বাস্তব চিত্র। ইউরোপ বা দক্ষিণ আমেরিকার দেশগুলো যেখানে তৃণমূল পর্যায় থেকে টেকনিক, গেম সেন্স এবং পজিশনাল ডিসিপ্লিন শিখিয়ে খেলোয়াড় তৈরি করে, সেখানে বাংলাদেশে শর্টকাটে সাফল্য খোঁজার প্রবণতা বেশি। টেবিলের ওপর বসে সিদ্ধান্ত নিয়ে কখনোই একটি দেশের ফুটবল এগোতে পারে না। বিশেষজ্ঞদের মতে এখন সময় এসেছে নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে নেওয়ার। পদ পদবি আঁকড়ে ধরে না থেকে ফুটবলীয় মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সঠিক জায়গায় সঠিক ও দক্ষ মানুষ না থাকলে দেশের ফুটবলের হারানো গৌরব কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়। আরএফএন ফারহা, ডিএসকে টিভি স্পোর্টস।